আমার মেহমান আছে, এই বেহেশতের মেহমান আছে, এরা একটা নাস্তা দিই, ফল ফুটের নাস্তা দিই। বেহেশতের ফল ফুটের নাস্তা দিই, ফল ফুটের নাস্তা খাই হারলে আল্লাহ ঘোষণা দেব সমস্ত হাসলবাসী হবে। এ আবার নুরুল্লাহ ইমানদার বান্দারা, তোরার কোনো হিসাব নাই, তোরা বিনা হিসাবে ফুল সেরাত পারবে বেহেশতে। তারা যখন ফুল সেরাত আমাদের পাড়া দেবো, দুদকটা একটা শিক্ষা মারি দেবো, জুজা মুমেন হয় না নূর রেখা ইয়াত নারী, হে মুমেন তাড়াতাড়ি ধরো, তোর ইমানের নূরে আমার আগুন নিবে তো। বাজান কি মতে ভাবছি সব জিনিসের দাম বুঝি, বাজান ইমানের দাম বুঝবো ভাষণ। এই জন্য আল্লাহ বলছেন ইমানদার। এই কয়েকটা কথা বলার কয়ে গেল। আটটা হাদিসে পাইছি আমরা যেমন দুদক থেকে পানা চাই, আল্লাহ আমার দুদক থেকে তোমার পানা দিও, তোমার দুদক থেকে পানা চাই। দুদকটা আল্লাহর কাছে পানা চাই। আল্লাহ নুরুল্লাহ ইমানদার বান্দা থেকে আমি তোমার কাছে পানা চাই। নুরুল্লাহ ইমানদার বান্দা যদি আমার মতো আমার আগুন নিভে যাইব, কাজে আমি নুরুল্লাহ ইমানদার বান্দা থেকে বাজার ইমানের দাম কত হাসরের ময়দানে বুঝবো। দুনিয়ার থাকে চেষ্টা করে বুঝার চেষ্টা করি। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়া করি আল্লাহ তাআলা আমরা সবারই যেন গুনাহ মাফ করে ইমানের সহিত কবরে নেয়। আমি তোমার কাছে ভিক্ষা চাই, আমার যেন ইমানের সহিত আল্লাহ কবরে নেয়। হাসরের জন্য তোমরা লোক আমার কেন করে সবাই কো আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা قد أفلح من زكاها وقد خاب من دساها। এই অপারেটর মাইকের অপারেটর কেন? এই মাইকের অপারেটর, এই যে ডুল বাজে এটা বন্ধ করে দিলে আওয়াজ কমে যাবে। এটা ধর্মসভা, এটা হিন্দুদের অনুষ্ঠান না। মাইকের আওয়াজ দাও কে বাত। وقال عليه الصلاة والسلام حب الدنيا رأس كل خطيئة أو كما قال عليه الصلاة والسلام। উপস্থিত উলামায়ে কেরাম, বিল খুসুস উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, বিরাদরান ইসলাম, পর্দার আড়ালে মা ও বোনেরা, আল্লাহর শুকর আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ রসুলের কথা শোনা বলার একটা ব্যবস্থা করে দিয়েছে। আমাদেরকে তৌফিক দিয়েছেন উপস্থিত হওয়ার জন্য। এই জন্য আল্লাহর শুকর আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। ওলামায়ে কেরাম বুঝতে পারছেন আমি কোন সম্বন্ধে আলোচনা করব। আমার আলোচনা মনের সঙ্গে সম্পর্কিত, আল্লাহ রসুলের আদেশ। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমিনু, এই ইমানদার বান্দারা তোরা আরো ঈমান আন। ঈমান আরো আনন্দের কথা। আস্তে আস্তে আমাদের ঈমানটা দুর্বল হয়ে যাইতেছে। আল্লাহমুখী ঈমান দুনিয়ামুখী হয়ে যেতেছে। দুনিয়ার মহব্বত বেড়ে যেতেছে, আল্লাহর মহব্বত কমে যেতেছে। এই হলো আমাদের ঈমানের অবস্থা। ঈমান যদি বাড়াইতাম তাহলে ঈমান বাড়তে বাড়তে ঈমানে 3 প্রকারের ঈমান গিয়া ঈমানে নূর আসে। একটা ঈমান, একটা হুন্না, একটা দেখিয়া, একটা চাকিয়া। বুঝাইতে অবশ্য দেরি, শর্টকাটে আমি চেষ্টা করি। ঈমানের বাংলা কি? ঈমান তো আরবি শব্দ নাকি কই? ঈমানের বাংলা কি? বিশ্বাস। বিশ্বাস যদি দুর্বল হয় তাহলে আস্তে আস্তে ঈমানটা কমে যায়। বিশ্বাস যতই সবল হইব ততই ঈমানটা বাড়তে থাকবে। আমি একটা মিসাল দিই আপনারা। এক বেটা জ্বর, তার বড় ভাই গেছে ডাক্তারের বাড়ি, গিয়া কইছে ডাক্তার সাহেব আমার ভাইয়ের জ্বর, একটু জ্বরের ওষুধ।
ডাক্তারের কথাটা বিশ্বাস হয়েছে, ওষুধ দিয়েছে। আর যদি বিশ্বাস না হয় তো ওষুধ দিব কই যে চা খাওয়ান নাইন গপ করবেন চা খাওয়া। বিশ্বাস হয়েছে ওষুধ দিয়েছে, এটা কি বিশ্বাস? তার ভাইয়ে কইছে যে আমার ভাইয়ের জ্বরের ওষুধ হয়, বিশ্বাস হয়েছে। এটা কি বিশ্বাস? শুনিয়া না দেখিয়া শুনিয়া বিশ্বাস। আমরা যে ইমানরা এটা কি ছোটতে শুনছি আল্লাহ এক, মোহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ রসুল বেশ দুজক বলছে তুমি যা, আমরা ইমানরা শুনিয়া ইমান না। আচ্ছা, আরেকবার জ্বর উঠছে, জ্বর লই এই ডাক্তারের কাছে গেছে, গিয়া করতেছে ডাক্তার সাহেব আবার জ্বরটা দেখো। ডাক্তারের সইয়ে দেখে গরম, থার্মোমিটার দিয়ে মাপছে কত ডিগ্রি জ্বর উঠছে। ডাক্তারে জিজ্ঞাসা করে তোর যে জ্বরটা উঠে কুড়িয়া কুড়িয়া উঠে না করে না? যদি কয়ে কুড়িয়া করে উঠে তো বুঝে যাবো এটা ম্যালেরিয়া, আর যদি কয়ে না জ্বর দাম করে না। ও জিজ্ঞাসা করে তোর পেটটা খারাপ, পেটে অসুখ আছে? যদি কয়ে পেটে অসুখ আছে তো বুঝবো যে টাইফয়েড, টাইফয়েড জ্বরে পেট খারাপ। যদি কয়ে না আমার পেট খারাপ, তখন জিজ্ঞাসা করে তোর কাশ আছে? যদি কয়ে কাশ আছে, তোর বুকটা বাদে দুঃখ আছে, দুঃখ তো বুঝতে বলবো এটা যক্ষা হয়েছে। যক্ষার এখন কি কয় টিবি। যদি কয়ে না আমার কাশ নাই, বুকেও কোনো যন্ত্রণা নেই, তো ডাক্তার বুঝতে বলবো এটা মেয়াদি জ্বর। এরকমভাবে জ্বরের অবস্থাটা জিজ্ঞাসা করিয়া বুঝিয়া চিনালছে জ্বরটারে, যেটা কি জ্বর? মেয়াদি জ্বর। আচ্ছা, এইটাও তো বিশ্বাস হয়েছে ডাক্তারের, যে এই বিশ্বাসটা আগের ডাক্তারের বিশ্বাস সমান না বেশ কম? বেশ কম না? আগের ডাক্তারে হুনিয়া বিশ্বাস করছে, আর এই ডাক্তারের জ্বরটা দেখে বিশ্বাস করছে। আচ্ছা, জ্বর কি আসলে দেখা যায় জ্বরের কোনো আকার আছে? নাই। তবে আমরাও করতেছি জ্বর দেখছে, ডাক্তারও করতেছে জ্বর দেখে ওষুধ দিয়েছি, রোগীও করতেছে আমার জ্বরটা দেখবে। জ্বরের কোনো আকার নাই, কিন্তু জ্বরের কারিগরি বুঝছে জ্বরকে চিনার নাম জ্বর দেখা। বুঝাচ্ছেন কথা? তেমন আল্লাহর কোনো আকার নাই, আল্লাহর কারিগরি বুঝছে আল্লাহকে চিনার নাম আল্লাহকে দেখা। এই যে চেহারাটি বানাইছে, একটা লোক একটা বানায়, চেহারাটি বানাইছে গালা বানাইছে, সবই চেহারা কি এক জাত না হোক না হোক যা মানুষ কতটি বানাইছে? এটা কিনার আছে, কত জাতের চেহারা বানাইছে, এটা কিনার আছে। এই কারিগর কে? এই দাম গলার আওয়াজ কি সবরি এক আওয়াজ না? হোক গলার হোক আওয়াজ, গলা কতটি, গলা কতটি, এটা কিনার আছে? কিনার নাই। কত জাতের আওয়াজ বানাইছে, এটা কিনার আছে। এই কারিগর কে? আল্লাহ। এই বুড়ি আঙুলটা যদি আমি একটা টিপ দিই, দুনিয়ার বুড়ি আঙুল যত দিয়ে আছে, আমার টিপের যে নকশাটা, এই নকশাটার লোক আর একটা টিপ মিলবো? এই কত জাতের বুড়ি আঙুল বানাইতে কারিগর কে? আল্লাহর কারিগরি বুঝছে আল্লাহকে চেনা, এটার নাম আল্লাহকে দেখা, এটার নাম আইনুল ইমান। একটা এলমুল ইমান হুনে বিশ্বাস, আর একটা আইনুল ইমান দেখে বিশ্বাস, আর একটা ইমান। আল্লাহর সৃষ্টির মধ্যে চিন্তা যতই করবা ততই ইমান বাড়বে। ইন্নাফি, এটা কোরআনে বহু জায়গাতে আল্লাহ কইছে, ইন্নাফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতুন লিউলিল আলবাব। আসমান জমিন সৃষ্টির মধ্যে যদি কেউ চিন্তা করে, রাত দিন পরিবর্তনের মধ্যে যদি কেউ চিন্তা করে, তাহলে তারা এই নিদর্শন বুঝবো আল্লাহ যে কারা, যারা নাকি আকল আছে। ওয়ামা আনজালাল্লাহু মিনাস সামাই মিন মাইন, আকাশ থেকে যে পানি পড়ে, বৃষ্টি আকাশ কেলা হলা। ও তাসরিফির রিয়াহি ওয়া সাহাবিল মুসাখখারি বাইনাস সামাই ওয়াল আরদ, বাতাস পরিবর্তন, সকালে বাতাস পূব বাতে, আরেকবার দেখছো বাতাস পশ্চিম বাতে, বাতাস গোড়াকে। এই বাতাসে পানিরে বাষ্প করে আকাশে উড়ায়, তপকায় জাম হারে। এটা ঠান্ডা জগৎ আছে, হেন গেলে এই বাষ্পটা আবার পানি হয়ে যায়, বেশিক্ষণ থাকলে সেটা পাথর হয়ে যায়। এই সেটাই
আবর আকারে বাতাসে ঘুরাইতেছে, আল্লাহর হুকুমে বাতাস থেকে আবার বৃষ্টি পড়ে। ঈদের দ্বারাতে যাদের আকল আছে তারা আল্লাহকে চিনে, আল্লাহ যে কত কুদরতুল্লাহ আল্লাহ। ইন্না ফি যালিকা লায়াতুন লিকওমিন ইয়াকুল, যাদেরকে আকল দিয়েছে তারা আল্লাহকে চিনে, যাদেরকে আকল দিয়েছে তারা হয় বেহেশতে যাবে না জাহান্নাম। আর যত মখলুকের আকল নাই বেহেশতেও নাই জাহান্নাম। দুইটা জাতি, মানুষ আর জিন, এই দুইটা জাতিকে আল্লাহ আকল দিয়েছে। কি পরিমাণ আকল দিয়েছে? আল্লাহকে চিনতে পারে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ তাআলা বলছেন মানুষ এবং জিন আমি সৃষ্টি করছি ইল্লা লিয়াবুদুন, অর্থ লিল্লাহ লিয়ারিফুন, আল্লাহকে চেনা। আল্লাহর সৃষ্টির মধ্যে চিন্তা করলে আল্লাহকে চেনা যায়। আল্লাহকে চেনার নাম মারিফত। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেকে চিনে সে তার আল্লাহকে চিনে। তুমি চিনো তুমি কে? তুমি কে? তুমি কখন তুমি মানুষ হওয়ার আগে কি আসলা? আমি দুনিয়াতে মানুষ হওয়ার আগে কিছু ছিলাম? আল্লাহ তাআলার ইনসানে হিনুম মিনাদ দার লাম ইয়াকুন শাইয়্যাম মাসকুরা। তোমার কি দুনিয়া তাওনের আগে এমন অবস্থা আছে না তোমার কোনো নাম গন্ধ কিছু ছিল না? দুনিয়াত মানুষ হয়ে আওনের আগে আমি কেন আসলাম? বুঝুন না কথা? আচ্ছা, আমি যে মানুষ হয়েছি এটা কি আমি বলছি না আল্লাহ বানাইছে? আল্লাহ আমাকে মানুষ বানাইছে, আমি ইচ্ছা করে মানুষ হইতে পারি না। কুত্তা কেন আছে? কুত্তা দুনিয়া তাওনের আগে কেন আছে? বুঝুন না কথা? আমি যেমন কিছু ছিলাম না, কুত্তাও তো কিছু ছিল না। আল্লাহর ইচ্ছা হয়েছে কুত্তাকে কুত্তা বানাইছে, আল্লাহর দয়া হয়েছে আমাকে কুত্তা না বানায় মানুষ বানাইছে। আল্লাহ যে আমার মানুষ বানাইছে, কুত্তা বানাইলে আমি কুত্তা তারলাম। আর দিন কেউ কইছ আল্লাহ তুমি যে আমার কুত্তা না বানায় মানুষ বানাইছো, আল্লাহ তোমার শুকর। आदमी अद्दा दाई बाजार मुसलमान कर दाई, आय खुदा कुर्बा सो हमने एहसान बड़े एहसान कर दाई। एक तो দয়া করছে আল্লাহ মানে মানুষ বানাইছে। দুই নম্বরে হিন্দু বাড়ির জন্ম দিলে হিন্দু তারলাম, মুসার বাড়ির জন্ম দিলে মুসার তারলাম, গারো বাড়ির জন্ম দিলে গারো তারলাম। আমি কি আল্লাহরে কইছিলাম যে আল্লাহ আমার মুসলমান করে জন্ম দিয়ে এটা কইছিলাম? গারো বাড়ি দিয়ে না এটা কইছিলাম না। আল্লাহ এক তো দয়া করছে মানুষ বানাইছে, দুই নম্বরে দয়া করছে জন্মসূত্রে ইমানদার বানাইছে। আচ্ছা, আর একটু চিনি, কুত্তা যদি মরে, আচ্ছা কুত্তা কি দুধ দেব? কুত্তা দুধ দেব নাকি? কে সাকবা হামা জেস্তে না আমি চুমুর মরুরা বধু যখন আকা হান দেব। কুত্তার যত বদনামী আছে বদনাম লইয়া মরে, তাকে দুজক দেওয়া হবে না। কিন্তু আমি যদি ইমান লইয়া মরতে না পারি, আমি আমার কই দিব? ইমান লইয়া যদি আমি মরতে না পারি আমার কই দিব? কুত্তা দুধ যেত না, কিন্তু আমি বেঈমানে বললে আমাকে দুধ দিব। তা আমি উত্তম না কুত্তা উত্তম? আজি বরমালা এক সুরফুদা শতান কে খুদরা বেআজ সাগনা পন্দা শতান। এই গুণটা যে মুসলমানের আছে, নিজের কুত্তার থেকে উত্তম মনে করে না, এই মানুষটা ফিরিস্তা থেকে সম্মান। কারণ পরিণাম জানি না। আজ তো কত দয়া করছে আল্লাহ, মানুষ বানাইছে, কুত্তা বানাইছে না। দুই নম্বরে ইমানদারের গরু জন্ম দেয়, ইমানদার বানাইছে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বানাইছে না। এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যে বানাইছে না, এরা যদি মরণ আগে ইমান লই বেহেশতে যাবে না, না কথা বুঝছো না? গারো বেটা মরণের সময় ইমান লইছে, বেহেশতে যাবে না, যেত না। হিন্দু বেটা, মুসার বেটা, মেথর বেটা, খ্রিস্টান বেটা, কাফের বেটা। এই জন্যই পাপকে ঘৃণা করো, পাপে কেনা। তোমাকে যে পাপি বানাইছে না, আল্লাহ শুকর আদায় করো। গারো বাড়ির জন্ম দিলে আমি গারো তাহলে না, এদিকে মুসলমানের করে জন্ম, এদিকে আমার কামাই না আল্লাহর দান? আমি যে মানুষ, এটা আমার কামাই না আল্লাহর দান? এই কারণে আল্লাহর দান। কুত্তার থেকে আমার উত্তম বানাইছে, এটা কি আমার কামাই না আল্লাহর দান? অহংকারী আমি করবাম কি দিয়া? আমি যে কুত্তারে ঘৃণার চোখে দেখবো, হিন্দু ঘৃণার চোখে দেখবো, পাপিকে ঘৃণার চোখে দেখবো। আমি যে পাপি না, এটা আমার কামাই না, তার দান। তোমার যে হিন্দু বাড়ির জন্ম দেয়া হিন্দু বানাইছে না, তুমি শুকর আদায় করো।
এই কথাটা মনে রাখো জীবন ভরা। পাপকে ঘৃণা করো, পাপীকে ঘৃণা করো না। কারণ যত বড় পাপী হোক সেও পাপ মাফ লইয়া ইমানের সহিত মরে বেহেশতে যেতে পারে। আর যত বড় বুজুর্গ হোক তেও কোনো গুনার কারণে বেঈমান হইয়া মরে জাহান্নামে যাইতে পারে। আল ঈমান বাইনাল খাউফি ওয়ার রাজা, ঈমান ভয় এবং আশা, এই দুইটার মধ্যে ঈমান। ইবলিসে বন্দি করছে, লক্ষ লক্ষ বছর বন্দি করছে না? কয়টা গুনাহ করে বাদে দুজক গেছে, গুনাহ করা গেছে একটা, আল্লাহর হুকুম মানছেন। কেন মানছেন? অহংকার। আল্লাহ কইছে আমি কইলে আমার দণ্ডে একটা সম্মান দিছে, কইলে না কেন? আনা খায়রুম মিনহু, আমি আদম হইতে উত্তম। আল্লাহ কইছে তুমি কিভাবে উত্তম হইছ? খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে আগুন দিয়ে বানাইছো আর আদমকে মারি দিয়ে বানাইছো। আগুন মারি হইতে উত্তম, তা আমি উত্তমের তৈরি উত্তম, কাজে অধমের তৈরি আদম, তাকে আমি সম্মান করতে পারি না। এই রূপটা কি নেই? অহংকার। আগুন দিয়ে যা আল্লাহ বানাইছে তার কারিগরি না আল্লাহ, হ্যাঁ তার কারিগরি হইলে হি অহংকারী করতো, তার তো কারিগরি তো তার না, কারিগরি তো মালিকের। আল্লাহ কইছে আল কিবরিয়া উরে দেয়। এই যত মখলুক আছে সবের সৃষ্টি করছে কে? আল্লাহ। তাকাব্বুরি খেলা করবো আল্লাহ। আল্লাহ কইছে আমার অহংকারী তাকাব্বুরি করা আমার গায়ের চাদর, কোন মখলুক যেন আমার গায়ের চাদর নিয়ে টানাটানি না করে। বাবারা অহংকারী করে, পাপকে ঘৃণা করো, পাপীকে ঘৃণা করিও না। তোমার যে পাপী বানাইছে না শুকর আদায় করো। যত বড় পাপী হোক, পাপীকেও আল্লাহ কোনো উসিলায় মাফ করে বেহেশতে দিতে পারে। আর যত বড় নেককার হোক, কোন গুনাহগার তাকে জাহান্নামে দিতে পারে। আল ঈমান বাইনাল খাউফি ওয়ার রাজা, ভয় এবং আশা, এর ঊর্ধ্বে ঈমানের কোন স্তর নাই। বেশ্যা বেদি কুতারে পানি হয়েছে, আল্লাহর পছন্দ হয়েছে, বেদিরে বেহেশতে যাচ্ছে। আর হুজুর মেরাজটায় কইছে, আমি মেরাজটায় আইছি যাই, আল্লাহ আমার দুজক দেখা দিছে, বেহেশত দেখা দিছে। আর দুজক আমি দেখেছি, একটা নেককার মহিলা দুজক, একটা আগুনের বিলাই তার গালো কামড়াইছে। সাহাবীরা জিজ্ঞেস করলো, হুজুর কইছেন এই যে নেককার মহিলা বিলাইয়া ত্যাগ করুন রান্না করো, এই বিলাইটা দৌড়ে যে বানছে না, ছাড়ছে না, খাওয়ানো দিছে না, এই বান্দার থেকে ও বাস কানতে কানতে বিলাইটা মরছে। এই যে একটা বিলাইরে যে জুলুম করে মারছে, এই গুনার কারণে এই নেককার মহিলার আল্লাহকে জাহান্নামে দিয়েছে। এই জন্য মনে রাখিও, আল ঈমান বাইনাল খাউফি ওয়ার রাজা, ঈমান ভয় এবং আশা, এই দুইটার মধ্যে ঈমান। এর ঊর্ধ্বে ঈমানের আর কোনো স্তর নাই। এই ঈমানটারে মজবুত করো। ঈমানটা যদি মজবুত করো, তার সৃষ্টির মধ্যে চিন্তা করতে করতে মজবুত হয়ে যাবে। সাথে একটু আল্লাহ আল্লাহ আল্লাহ, প্রতিদিন আল্লাহর ডাকিও, সেই ঈমানে নূর আসবে, সেই ঈমানের মিষ্টি আসবে। হাদিসের সব মৌলবীরা তোমরা পড়ছো হালাওয়াতে ঈমান, ঈমানের মিষ্টি। কিন্তু ঈমানের মিষ্টি চিনছো কজনে তা আমি জানি না। যার ঈমানের মিষ্টি আইব তার বেঈমানির তিত আইব। যার ঈমানের মিষ্টি আইছে না তার বেঈমানির তিতা হইছে না। তোমারও যদি কো 1 লাখ টাকা দেন, তুমি খালি একটা মিশা সাক্ষী দিবে। 1 লাখ টাকা দেন, তুমি একটা মিশা দস্তখত করো। যদি ঈমানের মিষ্টি তোর তাহে, তাহলে তো 1 লাখ না 1 কোটি টাকা দিল, আমি দস্তখত দিতে পারতাম না। দস্তখত দেওয়ার থেকে আমার মরণ ভালো। এটা হলো বেঈমানির তিতা। আর যার ঈমানের মিষ্টি আইছে বাজার, দুনিয়ার লাগি পাগল। এনাবতিল আল্লাহ, আল্লাহ কইছে ও উজলিফাতিল জান্নাতুল লিল মুত্তাকিনা গায়রা বাইত মান খাশিয়ার রাহমান বিল গায়ব ওয়া জাআ বিকলবিন মুনিব। যারা আল্লাহরে না দেখিয়া বিশ্বাস করছে আর মরণ পর্যন্ত সে যাইছে, তার মনের টান আছে আল্লাহর দেহ না, মরিয়া যাওয়ার মরণ যাও, এই জগতে যাও না। এটা কয় এনাবতিল আল্লাহ। এনাবতি আল্লাহ ইন আল্লাহ যাই সমস্ত ইমানদার রয়েছে, সেই ইমানের মধ্যে মিশছে। যদি আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী তুমি যদি করতে না পারো, মনের মধ্যে রাখতে হবে, এইটা ইমানের মিষ্টি। আর যদি আল্লাহর হুকুম নবীর তরিকা মতো করতে পারো, মনের মধ্যে শান্তি। গেছো আসর জোহর নামাজ পড়তে গেছো,
নবীর সুন্নত গিয়া দেওয়া যে মসজিদে মানুষ বাড়ি হইতেছে তোমার মনে মধ্যে আহা এটা আহাবারি আহারে জমাতে হইতে এটাই মানে নূর, এটাই মানে মিষ্টি। এইভাবে নুরুল্লাহ ইমানদার বান্দা বিনা হিসাবে বেহেশতে যাব, এরা কোনো হিসাব হইত না। ইয়াদ করুন আমি উম্মতি সাবুনাল বেগাইরে হিসাব, বহুত উম্মত আবার বিনা হিসাবে বেহেশতে যাব। এরার ইমানে নূর আইছে, এরার ইমানে মিষ্টি আইছে। হাসরের দিন সব মানুষ দ্বিতীয়বার সিংহাত ফু দেওয়ার সাথে সাথে সবের দেহ মাটির তলে, যার দেহটা যেখানে ধ্বংস হয়েছে মাটির নিচে এখানে বড় দেহ হয়তো হয়ে যাবে, এবং এই রুহটাই আমার সেই দেহে প্রবেশ করবে, আমি জীবিত হয়ে যাব, মাটির তলে জীবিত হয়ে মাটি ফাইতে উঠে করে এইটাই হাসে। নুরুল্লাহ ইমানদার বান্দারা হাঁটতে যাইতো না, বেহেশত থেকে সরি আইব, সরিতে আসনের বাজানে যাইব, গেলে সেখানে কুর্সি আছে, অগণিত কুর্সি। এই কুর্সি মানে চেয়ার, চেয়ারের মধ্যে কেয়ার চেয়ার, ইয়াকুত জমরুদ জবরদস্ত সোনার ভরসা মূল্যবান পাথরের চেয়ার। এই নুরুল্লাহ ইমানদার বান্দারা বললে আল্লাহ করবো, এ আমার ফেরেশতারা আমার মেহমান আছে, এই বেহেশতের মেহমান আছে, এরা একটা নাস্তা দিই, ফল ফুলের নাস্তা দিই, বেহেশতের ফল ফুলের নাস্তা দিই, ফল ফুলের নাস্তা খাই হারলে আল্লাহ ঘোষণা দেব সমস্ত হাসরবাসী হবে, এ আবার নুরুল্লাহ ইমানদার বান্দারা তোরা কোনো হিসাব নাই, তোরা বিনা হিসাবে ফুল চেরাত পারবে বেহেশতে। তারা যখন ফুল চেরাত আমাদের পাড়া দেবো, দুদকটা একটা শিক্ষা মারি দেবো, জুজা মুমেন্ট হয় না নূর রেখা ইয়াত নারী, হে মুমেন্ট তাড়াতাড়ি ধরো, তোর ইমানের নূরে আমার আগুন নিবে তো বাজান কি মতে ভাবছি সব জিনিসের দাম বুঝি, ইমানের দাম বুঝবো মাস। এই জন্য আল্লাহ বলছেন ইমানদার এই কয়েকটা কথা বলার কয়ে গেল। আটটা হাদিসে পাইছি আমরা যেমন দুদক থেকে পানা চাই, আল্লাহ আমার দুদক থেকে তোমার পানা দিও, তোমার দুদক থেকে পানা চাই, দুদকটা আল্লাহর কাছে পানা চাই। আল্লাহ নুরুল্লাহ ইমানদার বান্দা থেকে আমি তোমার কাছে পানা চাই, নুরুল্লাহ ইমানদার বান্দা যদি আমার আমার আগুন নিভে যাইব, কাজে আমি নুরুল্লাহ ইমানদার বান্দা থেকে বাজার ইমানের দাম কত হাসরের ময়দানে বুঝবো, দুনিয়ার থেকে বেশি চেষ্টা করে বুঝার চেষ্টা করি। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়া করি আল্লাহ তাআলা আমরা সবারই যেন গুনাহী মাফ করে ইমানের সহিত কবরে নেয়। আমি তোমার কাছে ভিক্ষা চাই, আমার জন্য ইমানের সহিত আল্লাহ কবরে নেয়, হাসরের জন্য তোমরা লোক আমার কেন করে সবাই কো আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।